ওকে, হ্যালো মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব আমি এখানে লিখে রেখেছি। ইয়েস, ইটস কল্ড ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটির ব্যাপারে স্টার্ট করার আগে we have to have an idea, a brief idea about what is a rigid body. যদিও আমরা রিজিড বডি মেকানিক্স আর রোটেশনাল মেকানিক্সের রিজিড বডির ব্যাপারে একটা 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 সামওয়াট একটা আইডিয়া আমরা পেয়েছিলাম, লাইক হোয়াট ইজ আ রিজিড বডি। না, a rigid body is made up of infinite numbers of particles. Each molecule or atoms in a rigid body are at fixed location with respect to other molecules or atoms in that body, right? And these locations, it doesn't change with time, and that is why a rigid body has a perfect shape and size. And yes, of course, a rigid body appears to be very hard from outside, and when we see it we think that it's quite impossible to create a little bit of deformation in a rigid body. But then again, from our everyday experience, আমরা অনেক জায়গাতে দেখেছি যে if you can apply large amount of force on a rigid body, you can create a deformation in it. No matter how hard it is, you can always create a deformation in a body. For example, যদি তোরা একটা স্টিল রডের কথা ভাবিস, বাইরে থেকে দেখলে তো মনে হবে যে এক্সট্রিমলি হার্ড, ইনক্রেডিবলি হার্ড, বাট তুই যদি লার্জ ফোর্স অ্যাপ্লাই করতে পারিস তাহলে হয়তো তুই স্টিল রডটাকে বেন্ডও করিয়ে দিতে পারবি। তো টু কাট লং স্টোরি শর্ট, এরকম কোনো অবজেক্ট নেই যেটাকে আমরা পারফেক্টলি রিজিড বলতে পারি, রাইট? পারফেক্টলি রিজিড মানে কি? পারফেক্টলি রিজিড মানে হচ্ছে no matter how large force you apply on a body, you cannot create any kind of deformation in the body. So এরকম কোনো অবজেক্ট নেই। অলরাইট, সো দ্যাটস এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট রিজিড বডি। এটা আমরা এই আইডিয়াটাকে আমাদের একটু পরেই আমরা কাজে লাগাবো যখন আমরা ইলাস্টিসিটির অরিজিন নিয়ে ডিসকাস করব। তা বিফোর দ্যাট দেখে নিই হোয়াট ইজ ইলাস্টিসিটি, রাইট? তো ইলাস্টিসিটির ব্যাপারে যদি আইডিয়া নিতে হয় তাহলে আমাদের একটা এক্সাম্পল কনসিডার করতে হবে। আমি একটা হেলিক্যাল স্প্রিংয়ের এক্সাম্পল দিচ্ছি। একটা স্প্রিং which is made up of steel, copper, aluminium, etc. etc. যে কোনো ধর স্টিল দিয়ে তৈরি, আর কপার দিয়েও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো আমি একটা স্প্রিং নিলাম, স্প্রিংটাকে কোনো একটা সিলিং থেকে ধর এইভাবে সাসপেন্ড করে রাখলাম। তো এখন এই যে স্প্রিংয়ের যে লেন্থটা দেখছিস এটাকে বলে ন্যাচারাল লেন্থ অফ দ্য স্প্রিং, মানে দিস ইজ ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ। তো আমি ধর স্প্রিংটাকে স্ট্রেচ করতে চাই, which means I want to create some kind of deformation in the spring. তো আমাকে কি করতে হবে? একটা দিক তো আটকানো, যে এন্ডটা ফ্রি আছে ওই ফ্রি এন্ডটাকে ধরে আমি নিচের দিকে পুল করব। সো আই এম অ্যাপ্লাইং এ ফোর্স। এই ফোর্সটা অ্যাপ্লাই করলে কি হবে? এই ফোর্সটা অ্যাপ্লাই করলে স্প্রিংয়ে ডিফরমেশন ক্রিয়েট হবে। সো আই এম গোইং টু কল ইট ডিফর্মিং ফোর্স, রাইট? যে ফোর্স অ্যাপ্লাই করে বডিতে ডিফর্মেশন ক্রিয়েট করা হবে তাকে তো ডিফর্মিং ফোর্সই বলবো। এনিওয়েজ, এই ফোর্সটা অ্যাপ্লাই করলাম বলে তারপরের যেটা হয় বুঝতে পারছিস কি হয়? এই স্প্রিংটা স্ট্রেচ করে গেল, হুইচ মিনস স্প্রিংয়ের লেন্থ ইনক্রিজ হয়ে গেল, স্প্রিংয়ে একটা ডিফর্মেশন ক্রিয়েট হয়ে গেল। তো এরকম পুল করার পরে এই এরকম জায়গাতে নিয়ে আসার পরে, পুল করে এরকম জায়গাতে নিয়ে আসার পরে আমি যদি যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমি যদি ওটাকে কমপ্লিটলি উইথড্র করে নিই, সাডেনলি স্প্রিংটাকে রিলিজ করে দিলাম, তাহলে তুই ডিফর্মিং ফোর্সটাকে কমপ্লিটলি উইথড্র করে নিচ্ছিস, তাহলে কি হবে? ইয়েস, অফকোর্স, তোরা ঠিক গেস করেছিস, স্প্রিংটা আবার ওর ন্যাচারাল লেন্থে ফিরে যাবে, রাইট? দ্য স্প্রিং উইল এগেন গো ব্যাক টু ইটস ন্যাচারাল শেপ অ্যান্ড সাইজ, রাইট? ইট উইল রিগেন ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ whenever you remove this deforming force. তো এই যে প্রপার্টিটা, the property of a body by virtue of which the body regains its original shape and size when the deforming force is completely removed, this property is called elasticity of the material of the body. All right,
Some examples of elastic materials are steel, copper, aluminium, etc. Elastic materials মানে materials that shows this property. এই যে রিগেন করার যে এবিলিটিটা, এটা যারা শো করে তারা ইলাস্টিক। ঠিক আছে, সো এই হচ্ছে ইলাস্টিসিটির ব্যাপারটা। তো আমি একটুখানি শর্টে লিখে দিই যে দুটো টার্ম আমরা পেলাম, একটা হচ্ছে ইলাস্টিসিটি। So what is elasticity? Is a property by virtue of which a body regains its original shape and size when the deforming force is removed. আর সেকেন্ড আরেকটা পয়েন্ট পেলাম, which is elastic body. Elastic body or elastic material কারা? Materials that follows this property, materials that exhibit this property of elasticity. এদেরকে আমি বলবো ইলাস্টিক মেটেরিয়ালস। এক্সাম্পলস আমরা দিয়েছি, স্টিল আছে, স্টিল আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে। মেটালস যারা আছে তারা মোটামুটি সবাই কম বেশি ইলাস্টিসিটি শো করতে পারে, রাইট? অন দি আদার হ্যান্ড আরেকটা এক্সট্রিম দেখ, ধর আমি একটা অবজেক্ট নিয়েছি which is made up of lump, which is made up of putti or maybe with mud. I'm considering a lump of putti. এবার আমি কি করলাম, আমি ধর এই লাম্পটাকে নিয়ে এই লাম্পের উপরে let me apply a force on this lump. তো আমি যখন এই লাম্পের উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন আমি যেটা দেখব, আমি যদি ফোর্সটা খুব কমও অ্যাপ্লাই করি, আমি দেখব যে এই it will create a large deformation in this lump, right? And আরও ইন্টারেস্টিং হচ্ছে, যখন আমি ফোর্সটাকে কমপ্লিটলি উইথড্র করে নেব, মানে এফটাকে পুরো জিরো করে দিলাম, তখন কিন্তু এই যে ডিফর্মড বডিটা, এই ডিফর্ম লাম্পটা আবার আগের জায়গায় কিন্তু ফিরবে না। ও ট্রাই করবে, বাট মেবি ইন দি এন্ড ও হয়তো এরকম একটা শেপ নিয়ে নিল, ও আগের জায়গাতে কিন্তু কখনোই ফিরে যাবে না। ও চেষ্টা করবে আগের জায়গাতে ফিরে যাওয়ার, মানে এভরি অবজেক্ট হ্যাজ দিস রাইট, এভরি অবজেক্ট ট্রাইজ টু রিগেন অর রিকভার, বাট কেউ পুরোপুরি কম করতে পারে, যারা পুরো করে নেয় দে আর কল ইলাস্টিক বডিজ, বাট এ পারলো না। তো এই যে প্রপার্টিটা, এই যে না পারার প্রপার্টি, ইলাস্টিসিটি শো না করতে পারার প্রপার্টি, এটাকে আমরা বলে প্লাস্টিসিটি। অ্যান্ড দ্য বডিজ লাইক mud or putti which exhibits this property, আমরা এই বডিজগুলোকে কি বলে থাকি? These materials are called plastic materials. তাহলে আরো দুটো টার্ম আমরা পড়লাম, one is called plasticity and the other one is called plastic body. All right?